বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জনৈক আনসারী সাহাবীর জানাজায় শরীক হওয়ার জন্য বের হলাম। তখনও কবরের খনন কাজ শেষ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে বসে পড়লেন। আমরাও তার চারপাশে বসে গেলাম। তার হাতে ছিল একটি কাঠি। তা দিয়ে তিনি মাটিতে খোঁচাতে ছিলেন এবং একবার আকাশের দিকে তাকাচ্ছিলেন আর একবার জমিনের দিকে মাথা অবনত করছিলেন। তিনবার তিনি দৃষ্টি উঁচু করলেন এবং নিচু করলেন। অতঃপর বললেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও। কথাটি তিনি দুবার অথবা তিনবার বললেন। অতঃপর তিনি এই দুআ করলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। তারপর তিনি বললেন, মুমিন বান্দার নিকট যখন দুনিয়ার শেষ দিন এবং আখিরাতের প্রথম দিন উপস্থিত হয়, তখন আকাশ থেকে উজ্জ্বল চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা উপস্থিত হন। তাদের সাথে থাকে জান্নাতের পোশাক এবং জান্নাতের সুঘ্রাণ। মুমিন ব্যক্তির চোখের দৃষ্টি যতদূর যায়, তারা তত দূরে বসে থাকেন। এমন সময় মালাকুল মাউত উপস্থিত হন এবং তার মাথার পাশে বসে বলতে থাকেন, হে পবিত্র আত্মা, তুমি আপন প্রভুর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। একথা শোনার পর মুমিন ব্যক্তির রূহ অতি সহজেই বের হয়ে আসে, যেমনভাবে কলসির মুখ দিয়ে পানি বের হয়ে যায়। রূহ বের হওয়ার সাথে সাথে ফেরেশতাগণ তাকে জান্নাতি পোশাক পরিয়ে দেন এবং জান্নাতি সুঘ্রাণে তাকে সুরভিত করেন। তার দেহ থেকে এমন সুঘ্রাণ বের হতে থাকে যে তার চেয়ে উত্তম সুঘ্রাণ আর হতে পারে না। তাকে নিয়ে ফেরেশতাগণ আকাশের দিকে উঠে যান। যেখান দিয়েই তাকে নিয়ে যাওয়া হয়, সেখানেই ফেরেশতাগণ জিজ্ঞেস করেন, এটা কার পবিত্র আত্মা? উত্তরে অতি উত্তম নাম উচ্চারণ করে বলা হয়, অমুকের পুত্র অমুকের। আকাশে পৌঁছে গিয়ে দরজা খুলতে বলা হলে তা খুলে দেওয়া হয়। তার সাথে প্রথম আকাশের ফেরেশতাগণ দ্বিতীয় আকাশ পর্যন্ত গমন করেন। এভাবেই এক এক করে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে যান। তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার নামটি ইল্লিয়িনের তালিকায় লিপিবদ্ধ করে দাও। অতঃপর তাকে নিয়ে জমিনে ফিরে যাও, কেননা আমি তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছি। মাটির মধ্যেই তাকে ফিরিয়ে দেব এবং সেখান থেকেই তাকে পুনরায় জীবিত করব। তখন কবরে তার আত্মা ফেরত দেওয়া হয়। ওখানে দুজন ফেরেশতা আগমন করেন এবং তাকে জিজ্ঞেস করেন, তোমার প্রতিপালক কে? তিনি উত্তরে বলেন, আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ। আবার জিজ্ঞেস করা হয়, দুনিয়াতে তোমার দিন কি ছিল? তিনি উত্তর দেন, আমার দিন হচ্ছে ইসলাম। পুনরায় তাকে প্রশ্ন করা হয়, তোমাদের কাছে যে লোকটিকে পাঠানো হয়েছিল তিনি কে? জবাবে তিনি বলেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আকাশ থেকে মহান আল্লাহ ঘোষণা করতে থাকেন, আমার বান্দা সত্য বলেছে, তার জন্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও। আর তার জন্যে জান্নাতের একটি দরজা খুলে দাও, যেন সে জান্নাতের বাতাস ও সুঘ্রাণ পেতে পারে। তার কবরটি দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়। একজন সুন্দর আকৃতি ও উজ্জ্বল চেহারা বিশিষ্ট লোক উত্তম পোশাক পরিহিত হয়ে এবং সুঘ্রাণে সুরভিত অবস্থায় তার কাছে আগমন করেন এবং বলেন, তুমি খুশি হয়ে যাও, তোমার সাথে যে ওয়াদা করা হয়েছিল তা আজ পূর্ণ করা হবে। মুমিন ব্যক্তি লোকটিকে জিজ্ঞেস করেন, আপনি কে? তিনি বলেন, আমি তোমার সৎ আমল। তখন মুমিন ব্যক্তি বলেন, হে আল্লাহ, আপনি এখনই কিয়ামত সংঘটিত করুন, আমি আমার পরিবারের সাথে মিলিত হব। তখন তাকে বলা হয়, তুমি এখানে আরামে ও স্বাচ্ছন্দ্যে বসবাস করতে থাকো, তোমার কোনো চিন্তা ও ভয় নেই। প্রিয় শ্রোতা, উক্ত হাদিস থেকে আমরা বুঝতে পারি এখানে মৃত্যুর সময় মুমিনের অবস্থা কীরকম হবে। আমরা সকলেই জানি মুমিন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অতীব প্রিয় একজন বান্দা। সুতরাং আমরা সকলেই চেষ্টা করি ভালো আমল করার জন্য, দ্বীনের দাওয়াত সবাইকে পৌঁছে দেওয়ার জন্য আমরা অটল মেহনত করতে থাকি। ইনশাআল্লাহ একদিন ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ।
আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের দীর্ঘ নেক হায়াত দান করুন। আমিন।